For speaking English, we need to learn some basic English because basic English always help us to communicate with others. So, if you want to start a conversation with an unknown friends, at that time you need to learn some basic English. আমি এখানে বলতে চেয়েছি যে যদি আমরা একটা আননোন ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই আমাদের কিছু বেসিক জিনিস শেখা দরকার হয় আর যেগুলো শিখলে আমরা আমাদের কনভারসেশনটাকে সাবলীলভাবে এবং খুব সহজেই কন্টিনিউ করতে পারি। ফার্স্ট অফ অল, আমরা যদি কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই আমাদের স্টার্টিংটা এমন হতে পারে গুড মর্নিং অর গুড ইভিনিং অর এনি আদার গ্রিটিংস, এটাকে আমরা বলি গ্রিটিং অর হ্যালো, হাই, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো। সো উই ক্যান স্টার্ট বাই সেইং হ্যালো অর হাই অর গুড মর্নিং অর গুড ইভিনিং। ইটস ডিপেন্ড অন সিচুয়েশন, অর্থাৎ এটা পরিস্থিতির উপরে নির্ভর করে। মাঝে মাঝে আমরা এমনও ইউজ করি হোয়াটসঅ্যাপ, অর্থাৎ যার সাথে যেইভাবে কনভারসেশন করতে হবে তার উপরে ভিত্তি করে মূলত আমাদের এই গ্রিটিংগুলোকে আমরা ইউজ করে থাকি। নাও আমরা যেই পার্সনের সাথে কথা বলবো আমি এখানে বলে দিয়েছি সেই পার্সনটা যদি আননোন হয়, মানে আমার পরিচিত না, যদি সেই পার্সনটা আমার অপরিচিত হয় তখন কিভাবে কথা বলবো? প্রথমত আমরা তাকে কি করব, আমরা তাকে তার নামটা জিজ্ঞাসা করব, রাইট? সো কিভাবে জিজ্ঞাসা করবো ইংলিশে? আমরা সবাই জানি যেহেতু আমাদের একটা লেভেল বেসিক, সেক্ষেত্রে আমরা বেসিক লেভেল থেকেই শিখতেছি। সো এখানে যদি আমি রিকোয়েস্টের মতো হয়, যেমন আমাদের সিনিয়র হলে আমরা রিকোয়েস্ট করি, অথবা একজন সিনিয়র একজন জুনিয়রকে কোশ্চেন করতেছে রিকোয়েস্ট করে। কিন্তু যদি এমন হয় যে আমরা একই স্কুলে পড়ছি বাট আমি আমার ফ্রেন্ডের নাম জানি না, সে অপরিচিত বা তার সাথে আমার কমিউনিকেট হয় না, সো আমি তার কাছে গেলাম, কাছে গিয়ে বললাম যে এভাবেও বলা যেতে পারে যে হ্যালো, মে আই নো ইউর নেম প্লিজ, অর্থাৎ আমি কি তোমার নামটা জানতে পারি? অর ইউ ক্যান সে ডিরেক্ট কোশ্চেন হোয়াটস ইউর নেম। তখন তোমার ফ্রেন্ড তার অ্যান্সারটা দিবে, সে তার অ্যান্সারটি বলতে পারে মাই নেম ইজ ড্যাশ, অর বলতে পারে আই এম ড্যাশ। নেক্সট তুমি তাকে বলতে পারো হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। সে বলতে পারে আই এম গুড। আর যদি সে খারাপ মানসিকতার বা তোমার মন খারাপ থাকে, সে বলতে পারে আই এম ইন ব্যাড মুড, বলতে পারে। এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। অ্যাট দ্য সেম টাইম তুমি যখন তাকে হাউ আর ইউ জিজ্ঞাসা করবা, সে তো বসে থাকবে না, সে উল্টো হয়তো বা তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াটস অ্যাবাউট ইউ, আচ্ছা তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? তখন তুমি অ্যান্সার করতে পারবে আই এম ওকে, আর আই এম অলসো গুড, আই এম ফাইন। তোমরা যেটা বলতে লাইক করো সেটাই বলতে পারবে, সমস্যা নাই। এরপরে আস্তে আস্তে তুমি তার পাশে বসলে, বসে তাকে জিজ্ঞাসা করলে ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, অর্থাৎ তুমি বললে তাকে যে আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করতে পারি। এখন সে যদি ভালো ফ্রেন্ড হয় সে বলবে ইয়া অবভিয়াসলি, অবশ্যই করতে পারো, রাইট? আর যদি মনে হয় যে না একটু রকচটা টাইপের, সে হয়তো বা রেগে যাবে, যে বলতে পারে নো আই ডোন্ট হ্যাভ টাইম। ওকে, তো যদি তোমার কথার সাথে একমত হয়ে যায় তারপর তুমি আস্তে 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 তাকে কোশ্চেন করতে পারলে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন দ্য ক্লাস, আচ্ছা ক্লাসে তোমার সব থেকে পছন্দের সাবজেক্ট কি? তখন তোমার ফ্রেন্ড রিপ্লাই করবে, যদি ইংলিশ হয় ইংলিশ, ম্যাথ হলে ম্যাথ, সায়েন্স হলে সায়েন্স, রাইট? সো হি অর শি ক্যান সে ম্যাথমেটিক্স অর ম্যাথ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, রাইট? এরপরে তাকে আবার জিজ্ঞাসা করলে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমরা মূলত কথা বলি কি নিয়ে, সাবজেক্ট, গেমস, এ ধরনের বিষয় নিয়ে। সো তুমি তাকে বললে যে ডু ইউ হ্যাভ এনি ফেভারিট গেম, তোমার কি কোনো প্রিয় বা পছন্দের খেলা আছে বা গেমস আছে? সে বললো ইয়া আই লাভ প্লেইং ক্রিকেট অর আই লাভ প্লেইং ফুটবল, রাইট? সো এরপরে তোমার ফ্রেন্ডের পাশে মনে করো আর একটা ফ্রেন্ড বসা আছে, বাট ইউ ডোন্ট নো হিম অর হার, তুমি তাকে চিনো না, রাইট? অথবা তোমার ফ্রেন্ডের পাশে আর একটা পার্সন বসা আছে, তুমি তাকে জানো না। সো তুমি কিভাবে কোশ্চেন করবে তোমার ফ্রেন্ডকে?
যদি কোনো মেয়ে টাইপের কেউ বসা থাকে তুমি তাকে করতে পারো যে হু ইজ শি উইথ ইউ অর হু ইজ শি, ডিরেক্ট কোশ্চেন। আর যদি তোমার পাশে যদি কোনো ছেলে বসা থাকে তুমি বলতে পারো হু ইজ হি। আর যদি কোনো ব্যক্তি বসা থাকে ইউ ক্যান আস্ক হিম হু ইজ দ্য পারসন উইথ ইউ। সো এভাবে তুমি কোশ্চেনটা কন্টিনিউ করতে পারো, তখন তোমার ফ্রেন্ড রিপ্লাই দিবে ইয়া হি অর শি ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। নেক্সট, এখন কথার কথা একদিন তোমার ফ্রেন্ড হেঁটে যাচ্ছে, তুমি তাকে জিজ্ঞাসা করছো ওয়্যার আর গোয়িং, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। তোমার ফ্রেন্ড বলতেছে আই এম গোয়িং টু ড্যাশ, অর্থাৎ সে মার্কেটে যেতে পারে, সে বলতে পারে যে আমি হচ্ছে কিছু জিনিসপত্র কেনাকাটি করতে যাচ্ছি, সো আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম অ্যাক্সেসরিজ অর সাম গুডস অর সাম রেগুলার আটেন্সিলস এটসেট্রা। অর্থাৎ সে যা খুশি তাই বলতে পারে, অথবা তুমিও যা খুশি তাই বলতে পারো, রাইট? আবার তুমি তোমার ফ্রেন্ডকে প্রপোজ দিতে পারো, উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে চাও? তোমার ফ্রেন্ড বলতে পারে ইয়াপ অর ইয়েস আই উড লাইক দ্যাট, আমি এটা পছন্দ করি। আবার তুমি কোশ্চেন করতে পারো তোমার ফ্রেন্ডকে ওয়্যার আর ইউ ফ্রম, আচ্ছা তুমি কোথা থেকে এসেছো? তখন তোমার ফ্রেন্ড বলতে পারে আই এম ফ্রম ড্যাশ, ঢাকা হলে ঢাকা, কুষ্টিয়া হলে কুষ্টিয়া, রাইট? যশোর হলে যশোর। এরপরে আবার কোশ্চেন করতে পারো হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, তোমার ফ্রেন্ডের নাম কি? তো তুমি বললা, মানে সে বললো মাই ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ, রাইট? এখন তুমি তো তাকে কোশ্চেন করতেই আছো। নেক্সট করলাম হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের বয়স কত? সে বললো মাই ফ্রেন্ড ইজ ড্যাশ, 10 years old হলে 10 years old, 5 হলে 5 years old, রাইট? ডু ইউ গো টু দ্য সেম স্কুল, আচ্ছা তোমরা কি একই স্কুলে যাও? যদি একই স্কুলে পড়ো তাহলে বলতে পারো ইয়েস উই গো টু দ্য সেম স্কুল। ডু ইউ প্লে টুগেদার, তোমরা কি একত্রে খেলো? তুমি বলতে পারো ইয়েস উই প্লে টুগেদার। হোয়াট গেম ডু ইউ প্লে, তোমরা কোন ধরনের গেম খেলো? উই প্লে ক্রিকেট। সো দিস টাইপস অফ বেসিক কনভারসেশন ইউ নিড টু লার্ন। অ্যাট দ্য সেম টাইম যারা নতুন কারিকুলাম নিয়ে স্টাডি করছো তোমাদের কিন্তু জানো যে তোমাদের বেসিক লেভেলটা সবার ডেভেলপ থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু ফ্লুয়েন্সি বা স্পিকিং পারপাসে কোনো মার্ক পাবে না। সো ফর গেটিং আ গুড মার্কস, রাইট, মার্ক বলতে হচ্ছে ত্রিভুজ যেটাকে আমরা বলি, ইউ নিড টু লার্ন অল দ্য বেসিক স্টাফ দ্যাট আই এম শেয়ারিং উইথ ইউ। অ্যাট দ্য সেম টাইম এভাবে বেসিক লেভেলগুলো কন্টিনিউ হতে থাকবে। তোমরা টিচিং রুম চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা জানাবে।